সুপ্রভাত বন্ধুরা। আমি আজকে আমাদের ভ্রমণের এইবারে ভ্রমণের আর কি পুরীতে প্রথম দিন। আমি এখন দাঁড়িয়ে আছি পুরীর সি বিচে। আর এই সি বিচে আসবো, অথচ জেলেদের মাছ ধরা দেখবো না, তা তো হয় না। আপনাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখবো যে এখানে কি ধরনের মাছ উঠছে, আর কি 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 মাছ এখানে পাওয়া যায়, কেমন দামে বিক্রি হয়, কেমন ভিড় হয়, সবটাই আপনাদের দেখাবো আমি। আস্তে আস্তে আপনারা দেখুন সেই ভিডিওটা। দেখুন বন্ধুরা, জেলেরা মাছ ধরে নৌকা নিয়ে পাড়ে আসতে গিয়ে নৌকাটা উল্টে গেছে। কত কষ্ট করে সেই নৌকোটাকে আবার সোজা করলো। জেলেদের জীবনটা এইরকমই, সবসময় মানে বিপদসংকুল, তার মধ্যেই এদের চলে এদের জীবন জীবিকা। দেখুন এখানে কত রকমের মাছ সাজিয়ে নিয়েছে জেলেরা। পাশেই জাল থেকে ঝাড়ছে মাছগুলো, আর এখানে সাজিয়ে নিয়েছে। এই যে এদের কাছে কোনো দাড়িপাল্লা নেই, তাই এরা সবসময় ওরকম নৌকার ওপরে ভাগ ভাগ করে রাখে। কোনো ভাগ 100 টাকা, কোনো ভাগ 150 টাকা, কোনো ভাগ 200 টাকায় বিক্রি করে। আবার অনেক সময় কি এই মাছের দাম নিয়ে এই দরদামও হয়, কখনো একটু কমায়। আর যারা কেনে তারা সবসময় একটু কমাবার চেষ্টা করে। যদি জেলেদের পুষিয়ে যায় তাহলে দিয়ে দেয়। এই মাছ ওই রকম আনুমানিকভাবেই কিনতে হয়, কোনো দাড়িপাল্লার সিস্টেম এখানে নেই। তবে যে ভাগাগুলো এরা দেয় মোটামুটি 1 কিলোর কাছাকাছি থাকে। কিছু মাছ ধান্দা হয়েছে নৌকা সেখানে আছো। মাছ করে তুমি পারো করে নিয়ে দেখুন বন্ধু, এখানে রয়েছে জেলেদের কষ্ট করে সমুদ্র থেকে তুলে আনা সমুদ্রের ফসল। এই ফসল দিয়েই এদের জীবন জীবিকা নির্বাহ হয়, এবং এদের কখনো এরা মাছ বেশি পায়, কোনো দিন আবার মাছ পায় না। তবে আজকের দিনটাতে দেখছি যে সব জেলেরাই কিছু না কিছু মাছ পেয়েছে। যেদিন মাছ পায় সেদিন এদের মুখে হাসি ফোটে, যেদিন মাছ পায় না সেদিনও এদেরকে এইভাবেই মেনে নিতে হয় যে আগামী দিনে তারা হয়তো আরও ভালো মাছ পাবে বন্ধু। তাই এরা এইভাবেই তাদের চলে জীবন জীবিকা।
পাশের লোক আছে, ঠিক আছে। কিছু নিবে না খালি ঘুরবে। এখানেও রয়েছে বিভিন্ন ধরনের মাছ, ফ্যাসা মাছ, লোটে মাছ, ছোট ছোট ভোলা মাছ, আরও কত নাম না জানা মাছ, যেসব মাছের আমরা নামও জানি না, সেই মাছও এখানে সমুদ্রে এই জেলেদের জালে সমুদ্র থেকে উঠে আসছে, সেই নিয়েই বেচাকেনা চলছে। আমরা আবার চলে এলাম আরেকটা নতুন জেলে আড্ডায়। এখানে জেলে আড্ডাগুলো কেমন হয়, একটু গ্রুপে গ্রুপে হয়, মানে কিছু জেলে একটা জায়গায় ওঠে, তার একটু বাদ দিয়ে আবার কিছু জেলে আরেক জায়গায় ওঠে। তা আমরা এতক্ষণ যেখানে দেখছিলাম তার থেকে একটু সরে এলাম, সরে এসে আবার আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে সেখানে জেলেরা কী ধরনের মাছ পেয়েছে বা মাছ তুলে আনছে। বন্ধু, আপনারা দেখছেন আমার চ্যানেল অভিযাত্রী সত্য। দেখুন একটি কষ্ট করে জেলেরা তাদের নৌকোগুলোকে পাড়ের দিকে নিয়ে আসে। যখন পাড়ে আসে তখন রীতিমতো তো যুদ্ধ করতে হয় সেই নৌকোগুলোকে পাড়ে তুলতে। তো সমুদ্র চায় ঠেলে জলের দিকে নিয়ে যেতে, এরা চায় যে পাড়ের দিকে উঠে আসতে, আবার কখনো সমুদ্র জোর করে ঠেলে এদের পাড়ে তুলে দেয়। এইভাবেই চলে এদের জীবন জীবিকা। দূরে দাঁড়িয়ে রয়েছে তাই ভিজে গেলাম। এটা কত? এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন মাছ, তবে লোটে মাছের সংখ্যাটা একটু বেশি। ভীষণ সুন্দর দেখতে লোটে মাছ। আমরা সাধারণত আমাদের বাজারগুলোতে যে ধরনের লোটে দেখতে পাই সেই লোটেগুলো অনেক দিনের বরফের, সেইগুলো অনেকটা খারাপ বলবো না, একটু পুরনো হয়ে গেছে, দেখতে একটু খারাপ হয়ে যায়, কিন্তু এখানে লোটেগুলো ভীষণ সুন্দর। তাছাড়াও রয়েছে দেখুন সামুদ্রিক ট্যাংরা, ভোলা, ফ্যাসা, এছাড়াও নানান রকম নানাবিধ মাছ, যেগুলোর নাম আগেই বলেছি, আমরা সব মাছের নাম জানিও। দেখুন জেলেদের কষ্টের ফসল। ওইদিকে কিছু নেই তো, এইদিকে দেখেন থেকে হারিয়ে যাবে দুজনে। চলে আসছো দাদা, এইদিকে ভোলা মাছ এইদিকে কি লাগবে? আড়াইশো বলছো 200 করে দাদা, টেস্ট লাগে 200 টাকা দাদা নাস্তা আর একটু চাপ ওজনে না দাও
চলো নেবে দাদু 500 পর থাকে দাদা 800 গ্রাম 900 গ্রাম থাকে আর একই রকম নাই গরম জল দিয়ে সব দিয়ে 180 কেজি 150 বড় বড় নোটে মাছ হেভি টেস্ট চলো মা বড় মাছ হবে চলে আসো এইদিকে হারিয়ে দেন এসে দাও দাঁড়িয়ে না গাড়ি কি বলছে দাদা দেখুন এখানে জেলেদের নৌকোগুলোর মাছ প্রায় শেষ। তারা শেষ মুহূর্তের জাল ঝেড়ে যেটুকু বার করা যায় সেই চেষ্টা করছে। এদের মাছ মোটামুটি সবই বিক্রি হয়ে গেছে, এখানে অল্প কিছুই পড়ে আছে। এই নৌকোতে মাছ প্রায় বিক্রি শেষ, সামান্যই কিছু পড়ে রয়েছে। এখানে রয়েছে কিছু বড় মাছ, দেখুন এগুলো সমুদ্র থেকে তুলে আনা। ভেটকি মাছ রয়েছে, ট্যাংরা মাছ রয়েছে একটা বড়, আর রয়েছে পমফ্রেট মাছ। ভেটকি মাছগুলো মোটামুটি 1 কিলো বা 1 কিলোর কাছাকাছি বা একটু বেশিও হতে পারে, সবগুলো নয়, বড়টা আর কি। সেই মাছগুলো মোটামুটি এরা চাইছে 500 টাকা। তারপরে তো দরদাম হবেই খদ্দেরে এবং জেলেদের মধ্যে। এই দেখুন পমফ্রেট মাছ, কোনটা নেবে একদম জ্যান্ত। এটা নেবে 550 টাকা। পাশে রয়েছে দুটো সামুদ্রিক ট্যাংরা। এখানে দেখুন বন্ধুরা, মাসিরা বসে আছে। আপনারা যখন পুরীতে আসবেন, যদি মাছ কেনেন তাহলে আপনাদের ঘরে গিয়ে কষ্ট করে আর কাটতে হবে না। এখানে এই মাসিরা সামান্য পয়সার বিনিময়ে আপনাদের মাছ কেটে পরিষ্কার করে দেয়। এই মাছ কেটে দেওয়াটাও এদের জীবন জীবিকা। প্রতিদিনের রুটিন করে এরা আসে, প্রতিদিন নতুন নতুন খদ্দেরের মাছ কেটে দেয়। কেটে দেওয়াতে এদের চলে এদের জীবন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ এই ভিডিওর সাথে থাকার জন্য। আপনারা দেখছেন আমার চ্যানেল অভিযাত্রী সত্য। আমার এই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় বন্ধু। তাই আবার একটা অনুরোধ করছি বন্ধু, আপনাদের একটি শেয়ার, লাইক বা আপনাদের একটু সহযোগিতা আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে এবং আমি সাহস পাবো। আপনাদের সাহায্য ছাড়া কখনই এসব সম্ভব নয়। তাই বন্ধু আবারও অনুরোধ করছি, আমার চ্যানেলটা প্লিজ যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ এই পর্যন্তই বন্ধু। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো সময়ে। ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।